এখন এটা না বানালে এর জন্য অপেক্ষা করতে হবে কিন্তু টানা ১ বছর। কারণ শীতের ফুলকপির মজা কিন্তু অন্য সময়ের ফুলকপিতে ঠিক পাওয়া যায় না। তাই আজকে চলো বানিয়ে ফেলি ট্যাংরা মাছ দিয়ে দারুণ স্বাদের ফুলকপির ঝোল, যেটা দুপুরবেলা পাতে পড়লে মনে হয় না আর অন্য তরকারির প্রয়োজন হবে। এর জন্য ট্যাংরা মাছকে ভালো করে কেটে ধুয়ে আমি একটু লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর মোস্ট ইম্পর্টেন্টলি একটু তেল দিয়ে মেখে রাখছি। তেল দেওয়ার কারণ কি? ট্যাংরা মাছে কিন্তু অতিরিক্ত পরিমাণ তেল ছোটে, আর মাখানোর সময় যদি আমরা অল্প একটু তেলের ব্যবহার করি তাহলে সেটা কিছুটা হলেও কম হয়। মাছ এদিকে মাখিয়ে রেখে আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল নিয়েছি। তেলটাকে ভালো করে নেড়ে চেড়ে গরম হয়েছে কিনা চেক করে এর মধ্যে আমরা আস্তে আস্তে করে সমস্ত মাছগুলো দিয়ে দেবো। আর এই মাছ কিন্তু ভাজা হতে বেশ সময় লাগে, তাই হাতে সময় নিয়ে মিডিয়াম আঁচে ঢেকে এটাকে আমরা ভাজবো। আর ঢেকে কেন ভাজছি সেটা একটু পরে বলছি। তবে যতক্ষণে মাছ ভাজা হচ্ছে এদিকে আমরা একটা মশলা তৈরি করব। এর জন্য মিক্সিং জারে আমি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন নিয়েছি। সমস্তটার একটা মিহি পেস্ট বানিয়ে আমি রেখে দেবো। এদিকে ঢাকা আলগা করে আমাদের কিন্তু মাঝে মাঝে মাছগুলোকে উল্টে পাল্টে একটু নেড়ে দিতে হবে। আর এই দেখো, মাছ কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, আর যে কারণে ঢাকা দিয়েছিলাম দেখলে কত তেল ছুটেছে। ঢাকা না দিলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে। ভাজা মাছগুলোকে আমি একে একে একটা পাত্রে তুলে রাখবো। আর এই কড়াইতেই কিন্তু আমি বাকি রান্নাটা করব, কারণ এই তেলের মধ্যে মাছের বেশ অনেকখানি ফ্লেভার চলে আসে। আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি, আর কপিটাকে আগেই ভালো করে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি। ফুলকপি ভাজতে কিন্তু সময় লাগে বেশ 10 থেকে 12 মিনিট, তাই মিডিয়াম আঁচে ভালো মতন সময় নিয়ে এটাকে ভাজবো। কপি ভালো মতন ভাজা না হলে সেটা কচকচে থাকে আর খেতে একদম ভালো লাগে না। কিছুক্ষণ এটাকে ভালো মতন নাড়াচাড়া করবার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার কারণে কিন্তু কপিটা বেশ তাড়াতাড়ি সুসেদ্ধ হবে, আর এর মধ্যে নুনটা ভালো মতন ঢুকবে, একেবারে পানসে থাকবে না। আমি চেষ্টা করি ঘরোয়া রান্নাতে একটু কম তেল মশলা ব্যবহার করার। এই কারণে আমি কপি ভাজার সময় কিন্তু খুব বেশি তেল দিইনি। তাই যখনই দেখব কপিটা নিচ থেকে একটু ধরে যাচ্ছে তখন আমি সামান্য সামান্য করে জলের ছিটে দিতে থাকবো এর মধ্যে। জল দেবার কারণে কপি যেমন সুন্দরভাবে সেদ্ধ হবে তেমন তেলের ব্যবহারও হবে কম, তাই এটা স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী। কপিটাকেও কিন্তু আমি ঢেকে ঢেকে ভাজবো, তবে মাঝে মাঝে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিতে ভুললে কিন্তু চলবে না। এদিকে কপির জল কিন্তু শুকিয়ে এসছে, আর কপিটা বেশ অনেকটাই নরম হয়ে গেছে। এই স্টেজে এর মধ্যে আমি আগে থেকে টুকরো করে রাখা 3টি আলু এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আলুটাকে কিন্তু আমি আলাদা করে ভেজে নিইনি, কপির সাথেই ভাজবো। আলু আর ফুলকপি দুটোকেই ভালো মতো নাড়াচাড়া করতে করতে মিডিয়াম ফ্লেমে ঢেকে ভাজবার পর এর মধ্যে আমরা একে একে গুঁড়ো মশলাটা দেব। এখানে আমি পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো, একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে সমস্তটাকে আরও একবার ভালো মতো নাড়াচাড়া করে দেবো। প্রায় মিনিট 3-4 এটাকে শুকনো কড়াইতেই একটু নাড়াচাড়া করে ভেজে নেবার পর যখন নিচ থেকে হালকা ধরে যাবে সামান্য একটু জলের ছিটে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে এটাকে আমরা আরও কিছুক্ষণ ভাজবো। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেব মটরশুঁটি। শীতের ফুলকপি, তাতে কিন্তু মটরশুঁটিটা এক্কেবারে মাস্ট। সমস্ত কিছুকে নাড়াচাড়া করে একসাথে মেশানোর পর এর মধ্যে আমি একটি টমেটোকে টুকরো করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিয়েছি। আর হ্যাঁ, একটা কথা, টমেটো কোনো তরকারিতে দিতে গেলে সেটা হয় সমস্ত সবজি সেদ্ধ হওয়ার পর দিতে হবে, নয়তো ঝোলে দিতে হবে, নয়তো কিন্তু টমেটোর কারণে অন্য সবজি সেদ্ধ হবে না। টমেটো অ্যাড করবার পর আমরা এটাকে ভালো মতন কিছুক্ষণ ভেজে নেব। তারপর আগে থেকে যে আমরা পেঁয়াজ, রসুন, আদার পেস্টটা করেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেব। এটাকে আমরা আরও বেশ কিছুক্ষণ কষে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে আর জলজলে ভাবটা একেবারে শুকিয়ে যাচ্ছে। তবে এটাকে পেঁয়াজ রসুন ছাড়াও অনায়াসে করা যেতে পারে, সেটাও বেশ ভাল লাগে খেতে। এটি ভালোভাবে কষে গেলে এর মধ্যে আমি সামান্য জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অ্যাড করছি। কোনো কিছু কষার সময় সেটা ভালো মতন কষেছে কিনা বোঝার সবচেয়ে সহজ আর ভালো উপায় কিন্তু যখন প্যানের নিচে এরকম একটু লেগে যাবে, তাহলেই বুঝতে হবে আমাদের কষানো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এরপর আমাদের কিন্তু এর মধ্যে জল অ্যাড করতে হবে। যার যেরকম ঝোল পছন্দ সে সেই অনুযায়ী জল দেবে। তবে আমার আজকে একটু গামাখা গামাখা তরকারি করারই ইচ্ছে আছে, তাই আমি জলের পরিমাণটা কমই রাখলাম। জল দেবার পর ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমরা বেশ কিছুক্ষণ ফুটতে দেবো।
এটা ভালোভাবে ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছগুলিকে আমরা একে একে এর মধ্যে অ্যাড করে দেবো। ট্যাংরা মাছ ভাজতেও যেমন কিছুটা সময় লাগে, আর ঝোলেও কিন্তু এটাকে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করতে হয়, তবেই ফ্লেভারটা এর মধ্যে ঢোকে। তাই মাছগুলো অ্যাড করবার পর আমি ওপর থেকে সামান্য সামান্য ঝোল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এদিকে 5-7 মিনিট ধরে মাছ ফুটতে ফুটতে আমাদের সবজিগুলোও কিন্তু তার সাথে ভালো মতন সেদ্ধ হয়ে এসছে। আমি একটা আলুকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে সেটা কতটা সফট হয়ে গেছে। মাছের ঝোলটা নামানোর আগে আমি ওপর থেকে একটুখানি গরম মশলা, কয়েক দানা চিনি, কুচনো ধনেপাতা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে নামাবো। ধনেপাতা দেওয়ার কারণে কিন্তু শীতের সবজির টেস্ট আরও যেন বেড়ে যায় বলে আমার মনে হয়। আমাদের মাছের ঝোল তো রেডি, এবার বাস এক থালা গরম ভাত এটা দিয়েই শেষ হয়ে যাবে। আমার তো শীতের সবজির মধ্যে সবচেয়ে প্রিয় ফুলকপি। তোমাদের কোন সবজিটা সবচেয়ে ভালো লাগে? আর শীত চলে যাওয়ার আগে ঝটপট বানাও এই ফুলকপির তরকারি। আজকের এই সহজ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমায় অবশ্যই জানিও। আর তোমাদের যদি নতুন কোনো রেসিপি রিকোয়েস্ট থেকে থাকে সেটাও কমেন্ট করে আমায় জানাতে পারো। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর লাইক শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।